আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সালটা 2026। এখন প্রশ্ন হলো 2026 সালে শবে বরাত কবে? গত মঙ্গলবার 20 জানুয়ারি রজব মাসের 30 দিন পূর্ণ হয়েছে এবং বুধবার 21 জানুয়ারি থেকে শাবান মাস গণনা করা শুরু হয়েছে। সেই হিসাবে আগামী 3 ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। 19 জানুয়ারি রোজ সোমবার বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামাল উদ্দিন। শাবান মাসের 15তম রাতে অর্থাৎ 14ই শাবান দিবাগত রাতে শবে বরাত পালিত হয়। শবে বরাতের পরদিন বাংলাদেশের নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। এবার ছুটি পড়েছে 4 ফেব্রুয়ারি বুধবার। শাবান মাস শেষেই শুরু হয় মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান। ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ 4টি রাতের অন্যতম শবে বরাতে পরম করুণাময় তার বান্দার জন্য খুলে দেন রহমত আর দয়ার ভান্ডার। এই রজনী জানান দেয় রমজানের আগমনী বার্তার। শবে বরাত এখানে দুটি ভিন্ন ভিন্ন শব্দের সংমিশ্রণ রয়েছে। প্রথম শব্দটি ফার্সি, যার বাংলা অর্থ হলো রাত, আর দ্বিতীয় শব্দটি আরবি, যার বাংলা অর্থ হলো নাজাত পাওয়া, মুক্তি পাওয়া। এ পূর্ণ শব্দটিকে এক কথায় এভাবে প্রকাশ করা যায় যে শবে বরাত হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাত এবং নাজাতের রাত। এ রাতে ইবাদত করার বিষয়টি নির্ভরযোগ্য হাদিসের মাধ্যমে প্রমাণিত। নবীজির যুগ থেকে শুরু করে সাহাবা, তাবেঈন ও তাবে তাবেঈন থেকে অদ্যাবধি এ পর্যন্ত এ রাতে বিশেষ নফল ইবাদতের আমল ধারাবাহিকতার সাথে চলে আসছে। তাই প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ রাত অর্থাৎ শবে বরাতের করণীয় ও বর্জনীয় সম্পর্কে জানুন। মহান আল্লাহ তাআলা বান্দাকে সুযোগ দিয়ে থাকেন। পবিত্র শবে বরাতও বিশেষ একটি সুযোগ। এটি মুমিনদের মুক্তির রাত, তাই এটি নামকরণ করা হয়েছে শবে বরাত নামে। এ রাতে কিছু করণীয় ও বর্জনীয় বিষয় রয়েছে। করণীয় হলো এ রাতে অবারিত রহমের বারিধারা বর্ষণ হয়, পাপ মার্জনার ঘোষণা হয়। মুমিনের উচিত এ সুযোগকে কাজে লাগানো। প্রিয় দর্শক, এই রাতের প্রথম করণীয় হলো নফল নামাজে মগ্ন হওয়া। ফরজ ইবাদতে আমরা ত্রুটি করে থাকি, নফলের মাধ্যমে ফরজের ঘাটতি দূর হয়। এজন্য উচিত বেশি বেশি নফল নামাজ পড়া। তাছাড়া এই রজনী যেহেতু মাহাত্ম্যপূর্ণ, তাই এ রাতের নফলের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তবে লক্ষ্য রাখা উচিত যাতে নিদ্রার বিলম্বের কারণে ফজরের নামাজের ক্ষতি না হয়। প্রিয় দর্শক, শবে বরাতের রাতের আরেকটি করণীয় হলো দোয়ায় শামিল হওয়া। মুমিন চায় তার মনোবাসনা পূরণ হোক, আর দোয়া হচ্ছে এ বাসনা পূরণের মাধ্যম। তাই উচিত এ রজনীতে আল্লাহর নিকট আরজি পেশ করা, প্রিয় বস্তু কামনা করা, আল্লাহ তাআলার কাছে বিনয় অবনত হওয়া, গুনাহ মার্জনার জন্য তওবায় নিমগ্ন হওয়া, অতীত জীবনের জন্য লজ্জিত হওয়া। প্রিয় দর্শক, শবে বরাতের রাতের আরেকটি করণীয় হলো কুরআন তিলাওয়াত করা। কুরআন পাঠ অশেষ সওয়াব অর্জনের মাধ্যম। বিশেষত এ রজনীতে কুরআন পাঠে মগ্ন থাকলে অধিক সওয়াবের আশা করা যায় এবং তিলাওয়াতেও স্বাদ পাওয়া যায়। প্রিয় দর্শক, তবে এই পবিত্র রজনী শবে বরাতে কিছু বর্জনীয় বিষয় রয়েছে, আর নিচে তুলে ধরা হলো সেই বিষয়গুলো নিয়ে। এই পবিত্র রজনীর বর্জনীয় কিছু বিষয় হলো: 1. ইসলামী অঙ্গনে নেই এমন জিনিস এ রজনীতে করা নিষেধ। ইসলাম পরিপূর্ণ, সুতরাং এ রজনীতে মন গড়া ইবাদত অগ্রহণযোগ্য। এজন্য সম্মিলিত নফল নামাজ বা সম্মিলিত নফল ইবাদত এ রাতে বর্জনীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নব আবিষ্কৃত জিনিসকে বেদাত বলে আখ্যায়িত করেছেন, পরিত্যক্ত বলে ঘোষণা করেছেন। হাদিসে ইরশাদ হয়েছে, আমাদের এ ধর্মে নাই এমন জিনিস যারা উদ্ভাবন করবে তা পরিত্যাজ্য। বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, এই পবিত্র রজনী শবে বরাতে অনেক সময় আতশবাজি ফুটান। আতশবাজি ফুটানো সম্পূর্ণ নিষেধ। শবে বরাত ইবাদতের রাত। এ রাত শুধু ইবাদতের জন্যই হওয়া উচিত। সুতরাং পথে পথে মিছিলের যাত্রা, যানজট সৃষ্টি, মানুষের সম্পদ, আতশবাজি ফুটানো ইত্যাদি পরিহার করা উচিত। প্রিয় দর্শক, পবিত্র রজনী শবে বরাতে আরেকটি বর্জনীয় কাজ হয়ে থাকে, তা হলো হালুয়া রুটি বানানো। এ রজনী বিশেষ জিনিসের গুরুত্ব বহনকারী নয়, এজন্য হালুয়া তৈরি করা, রুটি বানানো এগুলোকে আবশ্যক মনে করা বা ইবাদতের অংশ মনে করা
নিছক ভুল এবং বর্জনীয়। আরেকটি বর্জনীয় কাজ হলো মসজিদ সাজসজ্জা করা। পূর্ণময় এ রজনীর বিশেষ মর্যাদা রয়েছে, তবে এর অর্থ এ নয় যে এ রজনীকে কেন্দ্র করে মসজিদ সাজসজ্জা করতে হবে, এটাকে স্বতন্ত্র ইবাদত মনে করতে হবে। সজ্জা না করলে তিরস্কারের যোগ্য বিবেচিত হতে হবে, এমনটি হওয়া উচিত নয়। মনে রাখবেন, পবিত্র রজনী শবে বরাত কেবলমাত্র ইবাদতের রাত। এই রাতে বেশি বেশি নফল ইবাদত করবেন এবং আল্লাহর কাছে আপনার যে কোনো বিষয় নিয়ে মুনাজাত করবেন, চাইবেন, দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবে।